আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাম্প্রতিক বন্যায় জামালপুরের নদী তীরবর্তী ফসলের ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় চাষিরা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কৃষি বিভাগ। এবং পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর নৌকার হাটে চলছে জমজমাট বেচাকেনা, বিলাঞ্চল মানুষের বিভিন্ন কাজে নৌকার ব্যবহার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পানি নেমে গেলেও ভালো নেই জামালপুর জেলার নদী তীরবর্তী এলাকার বন্যা কবলিত মানুষ। টানা প্রায় 2 সপ্তাহ সময় স্থায়ী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বন্যার পানিতে ভেসে গেছে ফসলের ক্ষেত, বীজতলা সহ পাট ও সবজি ক্ষেত। ফলে এসব অসহায় মানুষের দিন কাটছে চরম দুশ্চিন্তায়। জামালপুর প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 2 পয়সা ঘরে তোলার আশায় জামালপুর জেলার কৃষকরা তাদের জমিতে আবাদ করেছিল পাট, সবজি, আউশ ধান, সেই সাথে রোপণ করেছিল আমনের বীজতলা। কিন্তু প্রায় 2 সপ্তাহে বন্যার পানিতে ভেস্তে গেছে সবই। এদিকে পানি নামার পর ফসলের ক্ষেত দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কৃষকদের। নতুন করে আমন সহ ফসল রোপণ করবে সেই সামর্থ্য নেই এই মানুষগুলোর। এই জন্য সরকারি সহায়তা চেয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমাদের এলাকায় বন্যায় খুব ক্ষয়ক্ষতি করছে পাট। নতুন ফসল করার জন্য যে জ্বালা পারছিলাম, এই জ্বালাগুলা বন্যায় সব ডুবিয়ে গেছে। সরকার যখন কিছু সহযোগিতা করে আমরা আবার আবাদ করা। বন্যার ফসলে ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। বন্যা পরবর্তী কি করণীয় সেই বিষয়গুলো কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য, এবং এখন যে মৌসুম, সেই মৌসুমে সবজি আবাদ বা আমাদের অন্যান্য ফসলগুলো যেটি আছে সেটি আবাদের জন্য সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আসে, সেই ধরনের নির্দেশনা আমাদের দেওয়া আছে। এবারে বন্যায় বিপুল ক্ষতি কাটিয়ে কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেই জন্য সরকারিভাবে জরুরি পুনর্বাসনের উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীর পবায় সন্ত্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, নারী নির্যাতন, যৌতুক, সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পবা মডেল মসজিদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক আনিসুজ্জামান শিকদার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। খালের মধ্যে সাজানো সারি সারি নৌকা, ছোট ছোট ঢেউয়ে তালে দুলছে সেগুলো। কুলেও সাজানো রয়েছে দৃষ্টিনন্দন নৌকার সারি। এমন দৃশ্য দেখা যায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর সাপ্তাহিক নৌকার হাটে। বিলাঞ্চল মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এসব নৌকা। বর্তমানে চলছে বাজার থেকে ছোট নৌকা কেনার মৌসুম, আর তাই ব্যস্ত ক্রেতা বিক্রেতারা উভয়ই। পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভৌগোলিকভাবে পিরোজপুরের নেসারাবাদ ও নাজিরপুর পার্শ্ববর্তী ঝালকাঠির সদর এবং বরিশালের বানারীপাড়া উপজেলার বেশ কিছু এলাকা বিলাঞ্চল। এসব এলাকায় শুকনো মৌসুমে সহজে চলাচল করা গেলেও বর্ষাকালে নৌকা ছাড়া চলার কোনো উপায় থাকে না। বিলাঞ্চলে পর্যাপ্ত রাস্তাঘাট না থাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ, মাছ শিকার এবং বাগান থেকে পেয়ারা ও আমড়া সংগ্রহে ব্যবহার করা হয় ছোট নৌকা। বিলাঞ্চল বেষ্টিত 4 উপজেলার মানুষের নৌকা সংগ্রহের সবচেয়ে বড় উৎস নেসারাবাদ উপজেলার আটঘর খালে অবস্থিত সাপ্তাহিক নৌকার হাট। এ হাটে সপ্তাহের প্রতি শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন নৌকা কিনতে। রাস্তাঘাটে অসুবিধা আছে, এই জন্য আমাকে নৌকা দরকার। একটা নৌকা নিতে 400-500 এভাবে নি। নৌকার দাম একটু বর্তমানে বেশি। নৌকাগুলো বেশিরভাগই তৈরি হয় নেসারাবাদ উপজেলার বিভিন্ন গ্রামে। এখানে কাঠের সহজলভ্যতার জন্য অনেকে নৌকা তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। কাঠের মান ভেদে 2500 টাকা থেকে 8000 টাকায় বিক্রি হয় নৌকা। একটি নৌকা 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়। নৌকার পাশাপাশি সাপ্তাহিক এই হাটে বৈঠাও বিক্রি করা হয়। এবছর ধরনের বন্যায় একটু পানি বেশি হয়ে এখন আবার কমে গেছে, বুঝছেন, তাতে একটু কেনা বেচা কম। এই সিজনে মানে এটা বৈশাখ হইতে শুরু হয় আর আপনার ভাদ্র আশ্বিন পর্যন্ত থাকে। বাংলা বৈশাখ মাস থেকে শুরু হওয়া এই হাট চলে আশ্বিন মাস পর্যন্ত, আর প্রতি হাটে 250 থেকে 300 নৌকা বিক্রি হয়।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। জমে উঠেছে যশোরের শার্শা উপজেলার পাইকারি মুখী কচুর হাট। প্রতিদিন কয়েক লাখ টাকা বিক্রি। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক সহ ব্যবসায়ীরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। শেষ সময়ে জমে উঠেছে যশোরের শার্শা উপজেলার সবচেয়ে বড় ও পাইকারি মুখী কচুর হাট। উপজেলার বাসাবাড়ি বাজারে এই হাটে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত লাখ লাখ টাকার মুখী কচু বিক্রি করেন এ অঞ্চলের কৃষকরা। তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি এই হাটে তোলেন, আর এখান থেকেই স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। বেনাপোল থেকে প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। বর্তমান সময়ে সেরা মুখী কচু বিক্রি হাট নামে পরিচিত যশোরের শার্শা বাসাবাড়ি বাজার। এখানের উৎপাদিত মুখী কচু যেমন ভালো, তেমনি ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি হয় এই হাট থেকে। কৃষকরা সরাসরি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীর কাছে তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করে থাকেন। এখানকার মুখী কচুর চাহিদা ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। দাম ভালো ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খুশি এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা। ধান, পাট, অন্য আবাদের সাথে আপনার কচুতে লাভজনক। কচুর বাজার এখন মোটামুটি বহুত ভালো বাজার। এখানে বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে। রাস্তার ধারে আমরা মাল রাখি, মাল রাস্তার ধারে রেখে বেচা কিনা করা যায় না। আগামীতে এই উপজেলা কচু মুখী চাষে ব্যাপকভাবে আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বর্তমান যে বাজার মূল্য, সেই মূল্যে আমাদের কৃষক ভাইরা খুশি। আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে 9 জন কৃষককে মুখী কচুর বীজ, সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছরে এই উপজেলায় 180 হেক্টর জমিতে মুখী কচু চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাঙামাটিতে 6 আনসার ব্যাটালিয়ন ঘাগরা কর্তৃক বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি জাতের শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। রোববার ঘাগরা 6 আনসার ব্যাটালিয়ন ঘাগরা সদর দপ্তরে এই বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির ঘাগরা 6 আনসার ব্যাটালিয়ন পরিচালক ও অধিনায়ক মুনমুন সুলতানা। এতে উপস্থিত ছিলেন শুভলং হাজাছড়া 7 আনসার ব্যাটালিয়ন পরিচালক সেলিমুজ্জামান, ঘাগরা 6 আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন, ঘাগরা 6 আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মোহাম্মদ হুকুম আলী সহ সংশ্লিষ্টরা। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষৈ সিং। উদ্বোধনী দিনে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলের সাথে লামা উপজেলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লামা উপজেলা ফুটবল দল 1-0 গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। আগামী 31 জুলাই টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাম্প্রতিক বন্যায় জামালপুরের নদী তীরবর্তী ফসলের ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় চাষিরা। ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কৃষি বিভাগ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর নৌকার হাটে চলছে জমজমাট বেচাকেনা। বিলাঞ্চল মানুষের বিভিন্ন কাজে নৌকার ব্যবহার। এবং জমে উঠেছে যশোরের শার্শা উপজেলার পাইকারি মুখী কচুর হাট। প্রতিদিন কয়েক লাখ টাকা বিক্রি। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক সহ ব্যবসায়ীরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।